একটা জায়গায় যাবার ছিল বলে বরকে বলেছিলাম তুমি যখন 6টার সময় উঠবে তখন আমাকেও উঠিয়ে দেবে। আর বর তো 6টার সময় উঠেনি, ও উঠেছে 5টার সময়, আর আমাকেও উঠিয়ে দিয়েছে 5টা 20-তে। বর তো বলেছিল ওই 10:30 11টার সময় বেরোবো, তাই আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে স্নান করে পুজো করে তারপর আমি রান্নাটাও খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আর এত কম সময়ের মধ্যে বিশেষ কিছু রান্নাও করতে পারিনি। ওই করেছিলাম ভাত, আম চাটনি, আলু পটলের সবজি, আর করেছিলাম মুসুর ডাল। তারপর জানো তো ওর বাড়ি আসতে আসতে প্রায় 1টা বেজে গেছিল। তারপর এসে বলছিল যে 1টার সময় যাবো, তো এত রোদে তো আর যাওয়া যাবে না, তাই ওকে বললাম যে বিকেলে যাব। আমার তো রান্না করা প্রায় 10:30টার সময় কমপ্লিট হয়ে গেছিলো। ততক্ষণ তো আমি বসেছিলাম, তাই ভাবলাম যে কি করব। আর জানো তো আমার একটা কি অভ্যেস, যে আমার একদম বসে থাকতে ভালো লাগে না, তাই মনে হয় কিছু না কিছু রান্না করি। আর যে আমগুলো পেটিতে পাকতে দেওয়া হয়েছিল সেই আমগুলো কিছু কিছু পেকেও গেছে। আমি নিয়েছিলাম 2টো পাকা আম আর একটা নিয়েছিলাম কাঁচা আম। তারপর আমের পাল্পগুলো বের করিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম। যখন আমি আমগুলো ফুটাচ্ছিলাম তখন আমি 4 চামচ মতো চিনি দিয়েছিলাম, কারণ এই আমগুলো না ভীষণ মিষ্টি। ভাবলাম যে মিষ্টিটা যদি কম হয় তাহলে পরে চিনি দেওয়া যাবে। মিষ্টিটা কম হয়েছিল, তাই মিক্সিতে পেশার সময় আরো 1 বাটি চিনি দিয়েছিলাম। আমের পাল্পটাকে ছাকনাতে করে ভালো করে ছেঁকে নিতে হবে। আমের পাল্পটা অনেকটাই ঠিক ছিল, তাই আমি জল দিয়ে একটু পাতলা করে নিলাম। আর 1 চামচ টেস্ট করে দেখলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। জামের থেকে বোতলে ভরতে তো অসুবিধা হবে, তাই আমি গ্লাসে ঢেলে নিয়েছিলাম। তারপর গ্লাস থেকে আবার বোতলে ঢেলে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 4টে বোতলে ভরেছিল। তারপর আমি এগুলো ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর জানো তো একেবারে দোকানের ফ্রুটির মতোই হয়েছিল। আর আমার ছেলে মেয়েরা তো এইসব খেতে খুব পছন্দ করে। আর এই গ্রীষ্মকালে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফ্রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি 4টে বোতলেই ফ্রিজে রেখে দিলাম। আর বোতলগুলো রাখার সময় আমার ছেলে তো চুজ করে নিয়েছিল যে আমি বড় বোতলটা নেব। কালকে দুপুরের লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তারপর একটু রেস্ট নিয়ে 3:30টার সময় আমি আর আমার বর বেরিয়ে পড়লাম। আর 3:30টার সময় যখন বেরোলাম তখন প্রচুর রৌদ্র দিচ্ছিল, আর এত পরিমাণে গরম হাওয়া বইছিল মনে হচ্ছিল স্টলটা আনলে ভালো হতো। কিন্তু আমি স্টলটা নেওয়ার কথা ভুলেই গেছিলাম। যখন আমি বাইরে বেরিয়ে গেছিলাম, তালা লাগানো হয়ে গেছিল, তখন আমার স্টলের কথাটা মনে পড়লো। বাড়ি ফেরার সময় আমি এক জায়গাতে আইসক্রিম খেয়েছিলাম, আর আমার বর না আইসক্রিম খেতে একদমই পছন্দ করে না, তাই আমারটাই একটু টেস্ট করেছিলাম। আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম চাউমিন।